হ্যালো লিসনার, ইউ আর লিসনিং অ্যান্ড ওয়াচিং দেশ টিভি। ঘৃণা করলো আসেন, তালি গালি যা ইচ্ছে দেন। যারা খুব গুড ইমেজের এবং সাকসেসফুল তাদের কাছাকাছি থাকতে চেয়েছি। তুই তুই হ, তুই আমি হওয়ার চেষ্টা করিস না। সজ্ঞানে আসলে কাউকে ফলো করি না। ওকে, হ্যালো লিসনার, ইউ আর লিসনিং অ্যান্ড ওয়াচিং দেশ টিভি। অ্যান্ড ইয়েস, অফ কোর্স 10 মে আমার একটি সিনেমা আসছে এবং যেখানে আমি আসলে শুধু অভিনয় করিনি, কণ্ঠ অভিনয় করেছি। আপনারা থিয়েটারে বসে এত বড় একটা পর্দায় ডিফারেন্ট রকমের একটা ছবি এবং একই সাথে ভয়েস অ্যাক্টিংয়ের একটা সিনেমা উপভোগ করার জন্য প্রেক্ষাগৃহে আসেন। আমাকে ভালোবাসলে, আমাদেরকে সাপোর্ট করলে অথবা খানিকটা ঘৃণা করলেও আসেন, তালি গালি যা ইচ্ছে দেন। এবং আপনারা পটু দেখতে সবাই আসেন। যদি ভালো লাগে পটুর কথা বলেন, খারাপ লাগলেও বলেন, বাংলা সিনেমার কথা বলেন। আর দেশ টিভির দর্শক যারা আছেন সবাইকে ভীষণ রকম ভালোবাসা। বারবার দেশ টিভিতে কথা বলতে চাই। দেশ টিভির দর্শকদের কাছ থেকে এইটুকুন ভালোবাসা এবং গ্যারান্টি চাই, আসেন পটু দেখি, চলেন একসাথে, দলে বলে হলে। এই লিস্টটা আমরা হয়তো 2-1 দিনে জানতে পারবো। এটা পুরোপুরি এখন আমার জানা নেই। আমরা 2-1 দিনের মধ্যে হল লিস্ট, বিশেষ করে আমার মনে হয় সিনেপ্লেক্সগুলো, তারপরে আরও কিছু জায়গাতে ইনশাল্লাহ দেখতে পারবো। ব্লকবাস্টার, লায়ন সিনেমাস। ফাইনাল লিস্টটা আমরা বোধ হয় বুধ বা বৃহস্পতিবারে জানতে পারবো ইনশাল্লাহ, এবং জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজে জানতে পারবো। আমি একটা মজার কথা বলি যে আমার নাটকে আমি সবসময় না, যারা খুব গুড ইমেজের এবং সাকসেসফুল তাদের কাছাকাছি থাকতে চেয়েছি। তো সেক্ষেত্রে মাঝখানে আমি আসলে একটু কৃতজ্ঞতা জানাই যে আমি একটা লম্বা সময় নাটকে অপূর্ব ভাইয়ের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি সবসময় তার সাথে ভালো কোনো ক্যারেক্টারে থাকতাম। একই সাথে নিশো ভাইয়ের সাথেও কাজ করার সুযোগ হয়েছে। তো আমি প্রচুর প্রশ্ন করি। আমি একদিন নিশো ভাইকে প্রশ্ন করছিলাম যে ভাইয়া, আপনি আমাকে একটু বলেন যে আপনার ভেতরে কী এমন একটা ব্যাপার কাজ করে, মানে কেন মানুষ এত পছন্দ করে। এই প্রশ্নটাই এবার একটু অন্যভাবে ঘুরিয়ে আমি অপূর্ব ভাইকেও প্রশ্ন করেছি। দুজনের কাছ থেকে আমি একটা চমৎকার উত্তর পেয়েছিলাম। আমাকে খুব স্পষ্ট করে বলছিল যে তুই তুই হ, তুই আমি হওয়ার চেষ্টা করিস না। তোর একটা নিজস্বতা আছে, তোর একটা এক্সপ্রেশন আছে, ডেলিভারি আছে, তোর একটা ওয়ে অফ টকিং আছে। তুই যদি ওইটা হতে পারো, একটা সময় করতে 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 মানুষ ওটা পছন্দ করবে। এবং আরেকটা মানুষের কথা একটু বলতে চাই, এফএস নাইম ভাই। এটা আমার ভাই, মানে নাইম ভাই আমাকে একটা কথা বলতেন সবসময়। আমি মাঝখানে বলতাম যে ভাই আমি কাকে ফলো করব বা কী করবো তুমি বলো, বা এখনও কথা বলে আমি নাইম ভাইয়ের সাথে ওই একটা ফোন সবার আগে দিই। নাইম ভাই তখন আমাকে বলতো যে দেখ, তোর ভিতরে আলাদা রকমের একটা স্বকীয়তা আছে। তুই যদি ওইটাকে প্রেজেন্ট করতে পারিস, তাইলে একদিন তোকে কিছু প্রথমে 1 2 3 4 করে কিছু মানুষ অ্যাকসেপ্ট করতে শুরু করবে। এরপর থেকে আমি সজ্ঞানে আসলে কাউকে ফলো করি না, অন্ধের মতন ফলো করার চেষ্টাও করি না। তবে ভালো লাগে অনেকে বাংলাদেশের চলমান যারা আছেন, নিশো ভাই, অপর ভাইয়া, নাইম ভাই, দেশের বাইরে ভিজয় থালাপতি, দুলকার সালমান,